হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিতাস ডেলি ব্লগ চ্যানেলে আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো, অনেক সুস্থও আছো। তো আজকে কিন্তু আমি কোনো ব্লগ নিয়ে আসিনি, আজকে নিয়ে এসেছি একটা সুন্দর একটা ভিডিও, যেটা তোমাদের যাদের নতুন চ্যানেল আছে তাদের কিন্তু অনেকটাই উপকার লাগবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর অনেকটাই তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো যে কী বিষয় নিয়ে কথা বলছি। এই প্রবলেমটা অনেকেরই হচ্ছে যে অনেক দিন হয়ে গেছে ভিডিও করছো কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারছো না, কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু অনেক হয়ে গেছে, তবুও 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে না। তো এর মূল কারণটা কি সেটাও বলবো, চলো ভিডিওটা দেখতে থাকো। তো সবার প্রথমে বলবো, যারা ভিডিওটা দেখছো যাদের একটু উপকারে লাগছে ভিডিওটা, তো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এরকম নতুন নতুন ভিডিও কিন্তু আরও আসবে, যাদের যেটা হচ্ছে অনেকটাই উপকারে লাগবে তোমাদের, যারা নতুন নতুন চ্যানেল খুলেছো ভিডিও, মানে যারা নতুন নতুন ভিডিও করছো, তো তাদের জন্য। তো তোমরা অনেকেই আছো যারা নতুন চ্যানেল খুলেছো, নতুন ভিডিও করছো, তারা কিছুই জানো না ব্লগ সম্বন্ধে, ভিডিও সম্বন্ধে, কিভাবে কি ভিডিও ছাড়বে, কিভাবে কখন ভিডিও ছাড়বে, সেই সবই এই ভিডিওতে তোমাদেরকে বলবো। আর যেটা মূল বিষয় সেটাও বলবো। তো চলো ভিডিওটা দেখো, আর আশা করি তোমাদের অনেকটাই উপকারে লাগবে ভিডিওটা। অনেক দিন আগে আমি কিছু টিপস ভিডিও দিয়েছিলাম, তারপর থেকে অনেকেই আমাকে কমেন্ট করছো যে দিদিভাই কীভাবে ওয়াচ টাইম কমপ্লিট করব, কিভাবে মনিটাইজেশন অন করব, কিভাবে ভিউজ বাড়বে। তো সবগুলোই হচ্ছে আমি আগের অনেক ভিডিওতে বলেছি। তো চলো তোমাদের জন্য কিন্তু স্পেশালভাবে আবার আমি একটা ভিডিও নিয়ে এসেছি, অনেকেরই উপকারে যাতে লাগে ভিডিওটা। আর একটাই কথা বলবো সবার প্রথমে, যে যারা নতুন চ্যানেল খুলেছো তারা খুব সাবধানে, অনেকটা ভেবে চিনতে, অনেক কিছু শিখে কিন্তু ভিডিও করো, কারণ যাই তাই ভিডিও দিয়ে দিও না। অনেকে আছো প্রথমেই ভিডিও ছাড়ছো কীরকম শর্টস ছেড়ে যাচ্ছ, ভিডিও কিন্তু বড় ভিডিও ছাড়ছো না। তো শর্টস ছেড়ে যাচ্ছ, শর্টস থেকে কিন্তু বড় ভিডিওর ওয়াচ টাইম কমপ্লিট হয় না। তো পরে তোমাদের গিয়ে ওটা হচ্ছে তোমাদের মনে হচ্ছে যে এবার আমরা ওয়াচ টাইমটা কী করে কমপ্লিট করবো ওয়াচ টাইমটা, এটা তোমাদের পরে গিয়ে মনে হচ্ছে। আগে তোমরা কি করছো, শর্টস ছেড়ে যাচ্ছ, শর্টস ছেড়ে সাবস্ক্রাইবার করে নিচ্ছ, তো তারপরে তোমাদের প্রবলেম হয়ে যাচ্ছে যে ওয়াচ টাইমটা কিভাবে কমপ্লিট করব। তো তার জন্য কি করতে হবে, তোমাদেরকে চ্যানেল খুলেই কিন্তু প্রথমে শর্টস ডেলি শর্টস যেমন দেবে তোমরা, ডেলি কিন্তু তোমাদের ব্লগও দিতে হবে, বড় ভিডিওও দিতে হবে ডেলি। তো 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে কিন্তু তোমাদের কি করতে হবে, বড় ভিডিও দিতে হবে। আর বড় ভিডিও কিন্তু তোমরা অনেকে কি করো, যারা নতুন চ্যানেল খুলেছো তারা কি করছো, শর্টস ভিডিও দিচ্ছ আর কি করছো, বড় ভিডিও দিচ্ছ, 1-2 মিনিটের ভিডিও দিয়ে দিচ্ছ, এই করছি ওই করছি বলে 1-2 মিনিটের ভিডিও দিয়ে দিচ্ছ। তো তাতে কি হচ্ছে, 1-2 মিনিটের ভিডিওতে কিন্তু কোনো সেরকম ওয়াচ টাইম কিন্তু যোগ হয় না। তো তার জন্য তোমাদেরকে কি করতে হবে সেটাও এই ভিডিওতেই বলবো। তো তোমাদেরকে অনেকক্ষণ ধরে বোঝালাম, এবার হচ্ছে ফাইনালি তোমাদের মূল বিষয়টা বলবো, যেটার জন্য এই ভিডিওটা করা। তো অনেকে আছো যারা, যেটা বললাম যে 1-2 মিনিটের ভিডিও দিয়ে দিচ্ছ, দিয়ে পরে দেখছো যে ওয়াচ টাইম হচ্ছে না সেটা থেকে। তো কেন হচ্ছে না ওয়াচ টাইম, তোমাদের 1-2 মিনিটের ভিডিওতে কিন্তু সেরকম ওয়াচ হয় না। 1-2 মিনিটের ভিডিও তোমাদের ওয়াচ টাইমটা যদি বাড়াতে হয়, তো তার জন্য তোমাদের কি করতে হবে, মিনিমাম 10 মিনিটের মধ্যে ভিডিও দিতে হবে। তো 10 মিনিটের ওপরে যারা ভিডিও দাও, 15-16 মিনিটের কিন্তু ভিডিও দিও না, কারণ যাদের নতুন চ্যানেল আছে তাদের যদি ভিডিওতে যদি সেরকম দম না থাকে, তাহলে কিন্তু 15-16 মিনিটের ভিডিও কেউ দেখবে না। তো কি করবে, প্রথমে একটুখানি দেখবে, দেখে কিন্তু ভিডিও থেকে কেটে চলে যাবে। তো ভিডিও আর দেখলো না সেই ভিডিওটা, তো কিন্তু সেটা থেকে তোমার ওয়াচ টাইম কমপ্লিট হলো না। তো তার জন্য কি করতে হবে, তোমাদেরকে 10 মিনিটের মধ্যে ভিডিও দিতে হবে। আর ভিডিওতে কিন্তু দম হওয়া দরকার, যে ভিডিওটা দেখলে মানুষ প্রথম দিকে দেখলেই যেন সেই ভিডিওটাতে তোমাদের ভিডিওতে সে থেমে থাকে, সেই ভিডিওটা যেন সে পুরোটা দেখে, সেরকম ভিডিও বানাও, সেরকম কন্টেন্ট বানাও যে ভিডিওটা দেখলে মানুষ একবার তোমার ভিডিওতে ঢুকবে। তো ভিডিওটা যদি প্রথম দিকে যদি তোমাদের সেই কন্টেন্টে দম থাকে, তো সেই ভিডিওটা কিন্তু মানুষ পুরোটা দেখবে। আর যদি দেখে যে প্রথম দিকে সেরকম কিছু না, তাহলে কিন্তু ভিডিও থেকে বেরিয়ে যাবে। তো সেটা কিছু করার নেই। তো তার জন্য তোমাদেরকে কিন্তু
ভিডিওতে ভালো ভালো কন্টেন্ট করতে হবে, কন্টেন্ট বানাতে হবে। আর মিনিমাম চেষ্টা করবে 10 মিনিটের মধ্যে ভিডিও দেওয়ার। আর 1-2 মিনিটের ভিডিও দেবে না, 1-2 মিনিটের ভিডিও দিলে কিন্তু ওয়াচ টাইম হবে না সেরকম। আর যেটা হচ্ছে তোমরা রেগুলার একই টাইমে ভিডিও দেবে, যেটা আজকে ধরো রাত 8টায় দিলে, তো সেটাও প্রতিদিন রাত 8টার সময় তোমাদেরকে কিন্তু ভিডিও দিতে হবে। আজকে 8টায় দিলে, কালকে 10টায় দিলে, এরকম দিলে কিন্তু সেই ভিডিওতে ভিউজ আসবে না। কারণ তোমার ভিডিওর টাইমটা কিন্তু মানুষ বুঝতে পারবে না কখন তুমি ভিডিওটা দিচ্ছ। অনেকে আছো বলছো যে ভিডিও দিয়েও কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে না, রেগুলারই কিন্তু ভিডিও দিচ্ছ তবু ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে না। তো তাদেরকে বলবো যে ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য আরেকটা কিন্তু রাস্তা আছে, সেটা হচ্ছে লাইভ স্ট্রিম করা। তো তোমরা লাইভ স্ট্রিম করতে পারো, লাইভ স্ট্রিম করলেও কিন্তু লাইভ স্ট্রিম থেকেও কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট হয়। ওয়াচ টাইম যেমন বড় ভিডিও থেকে ওয়াচ টাইম 4000 ঘন্টা ওয়াচ টাইমটা যোগ হয়, তেমন কিন্তু লাইভ থেকেও 4000 ঘন্টা ওয়াচ টাইমটা যোগ হয়। লাইভ স্ট্রিম করতে পারো। আর তার মধ্যে তোমরা বলতে পারো যে লাইভ স্ট্রিম করলে ভিউ আসে না, তো তার জন্য কি করতে হবে তোমাদেরকে, রেগুলার রেগুলার না করতে পারো, 1-2 দিন পর পর তোমরা লাইভ অন করে রাখবে। তোমাদের সম্ভব যতক্ষণ লাইভটা অন করে রেখে দেবে। 1 জন আসবে, 2 জন আসবে, 3 জন আসবে, 4 জন আসবে, তো এরকম করে আস্তে আস্তে কিন্তু তোমাদের দিনের পর দিন, আজকে ধরো 1 জন 2 জন এলো, পরের দিন যখন তোমরা লাইভ করবে তখনও কিন্তু তোমাদের 3-4 জন আসবে। তারপরের দিন যখন লাইভ করবে তখনও কিন্তু তোমাদের আরও আস্তে আস্তে বাড়বে। তো কিন্তু লাইভ কিন্তু তোমাদের একই দিনে কিন্তু একই রকম ভিউ থেমে থাকবে না, তো ভিউ বাড়বে কিন্তু আস্তে আস্তে। লাইভটা করে দেখো, 1-2 দিন পর পর লাইভ করে দেখো, লাইভেও কিন্তু আস্তে আস্তে ভিউ আসবে। তো এটা প্রথম হয়, লাইভ যারা প্রথম করে তাদের কিন্তু 1-2 জন ভিউ আসে, তার বেশি আসতে চায় না। কারণ সেটা হচ্ছে তোমাদের নতুন চ্যানেল, যেহেতু তোমাদেরকে কী করতে হবে, লাইভে থেকে কিছুক্ষণ আধ ঘন্টা হলেও, 1 ঘন্টা হলেও তো ভালো হয়, আধ ঘন্টা হলেও কিন্তু তোমাদের 1-2 দিন পর পর লাইভ করলে কিন্তু সেইখান থেকেও কিন্তু ওয়াচ টাইমটা আসবে। ঠিক আছে, চলো আজকের মূল বিষয়টা হলো এই যে ওয়াচ টাইমটা কীভাবে কমপ্লিট করবে। তো লাইভ করতে পারো 1-2 দিন পর পর, আর রেগুলার ভিডিও ছাড়ো, বড় ভিডিও 10 মিনিটের মধ্যে ভিডিও ছাড়ো। এই দুটো থেকে কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবে। আর রেগুলার ভিডিও ছাড়লেও কিন্তু ভিডিওতে আস্তে আস্তে ভিউজ আসাও শুরু হবে, আর আস্তে আস্তে হতেও পারে তোমাদের 1-2 ভিডিও ভাইরালও হয়ে যেতে পারে। রেগুলার একই টাইপে যদি ভিডিও ছাড়ো কিন্তু 1-2 ভিডিও ভাইরালও হয়ে যায়। ঠিক আছে, চলো আজকের মূল বিষয়টা তোমাদেরকে বলে দিলাম। তো এটাই ছিল যে 4000 ঘন্টা ওয়াচ টাইম কীভাবে কমপ্লিট করবে খুব তাড়াতাড়ি। তো দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এরকমই নতুন নতুন টিপস জানার জন্য আমার চ্যানেলটা কিন্তু তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। তো যারা নতুন চ্যানেল খুলেছো তাদের জন্য কিন্তু খুব উপকারে লাগবে আমার এই ভিডিওগুলো। তো আগামী আবার পরের ভিডিওতে চেষ্টা করব আর একটা ভালো টিপস নিয়ে আসার জন্য, যেটা তোমাদের অনেকটাই উপকারে লাগবে। চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।